আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুরের কমলাবাগানের ৮ নম্বর টিলাতে আছি, যেখানে খুব সহজেই আসা যায়, কিন্তু এখান থেকে বাইর হওয়া খুব কষ্টের। আমরা সবাই হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি চলে আসছি এখানে, কিন্তু এখান থেকে আমরা বাইর হওয়ার জন্য কোনো রাস্তা পাচ্ছি না। অলরেডি চারোপাশ দিয়ে দেখেন শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, কিন্তু আমরা এখান থেকে বাইর হওয়ার জন্য কোনো রাস্তা পাইতেছি না। তো আমরা খুব বেশি টেনশনে আছি, অলরেডি সবাই অনেক বেশি হতাশ। তারা কোন দিকে গেলে রাস্তা পাইব আসলে তারা সহজভাবে পাইতেছেন না। তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তারা যদি কোনো কারোর যদি পরিচিত এই জায়গাটা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর এখান থেকে বাইর হওয়া আমাদের খুব রিস্কি, যদিও এখান থেকে আমরা রাস্তা পাচ্ছি না, কিন্তু ওইখানে বসে বসে রিয়াজ স্যার অলরেডি ছবি তুলতেছেন সময়টাকে কাটানোর জন্য। তারা কিন্তু মানে দিশেহারা হয়ে আসতেছে। তারা কিন্তু রাস্তা না চেনার কারণে যেভাবে চেষ্টা করতেছে সেভাবে হাঁটতেছে। এখন আমরা খুব বেশি টেনশনে আছি। আমরা আমাদের রাস্তার টেনশনে কোন দিকে গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো, বাসা পৌঁছাতে পারবো তা কিন্তু জানি না। যদিও স্যারকে আপনারা অনেক বেশি এক্সাইটেড দেখতেছেন, স্যার কিন্তু অনেক বেশি টেনশনে আছে। আসলে স্যারে কিন্তু রাস্তা হারাই ফেলছে। তো আসলে বুঝতেই পারতেছেন, এই বাগানের ভিতরে কিন্তু অনেক বড় বড় অ্যানাকোন্ডা আছে, কুমির আছে, সাপ আছে, বিচ্ছু আছে, তেলাপোকা আছে, কিটকিটি আছে, নাকি টিকটিকি আছে। তো আসলে খুব ডেঞ্জারাস একটা জোনে আছে। দেখলেই আপনি বুঝবেন যে তাদের চেহারাগুলো খুব বেশি ভয়ঙ্কর। কোথায় কোথায় খুব বেশি ভয়ঙ্কর, আসলে খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এখানে ছিল একটু আগে ছিল এখানে। তো তারা খুব বেশি টেনশন আছে, চেহারাগুলো দেখলেই তো বুঝতেছেন। চোখে কান্না, একদম সাগরের পানি যেরকম ঢেউ ঢেউ করে বাইর হইতেছে। আসলে আমি অনেক বেশি টেনশনে আছি, যদিও আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা রেকর্ড করতেছি। বিশ্বাস করেন, আমার জীবন এটা ফার্স্ট টাইম আমি এরকম একটা পাহাড়ের মধ্যে আসছি। আমি অনেক বেশি ভয় পাচ্ছি, কারণ হচ্ছে আমরা কিন্তু এখনও জানি না আমরা বাসায় পৌঁছাতে পারবো কিনা। বাংলাদেশের কোন প্রান্তে আমরা আছি এখনও কেউ জানি না। বিশ্বাস করেন, দেখেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। কোন দিকে গেলে আমি আমার বাসায় পৌঁছাইতে পারবো আমরা জানি না। আসলে এই এতগুলো ছেলে, এতগুলো মেয়ে, তারা আসলে বাসায় গিয়ে পৌঁছাতে পারবো কিনা এটা তারা নিজেরাও জানে না। তাদের কারোর সাথে খাবার নাই, পানি নাই, তাদের ঘুম নাই চোখে, সব কিছু বাসায় রেখে চলে আসছে। এখন এখান থেকে কীভাবে বাইর হওয়া যায়, যদি আমাদের ভিডিওটা একটু দেখে থাকেন আর এই জায়গাটা যদি কারো পরিচিত হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন কীভাবে আমরা এখান থেকে বাইর হতে পারি। খুব টেনশনে আছি, চারোদিকে শুধুমাত্র আওয়াজ, সিংহের গর্জন, পাশে দিয়ে সিংহের গর্জন, আর হচ্ছে গিয়ে আমাদের কালো কালো বাঘের গর্জনগুলো এখান থেকে আসতেছে। কিন্তু হ্যাঁ, এই যে রাস্তা কিছু আস্তে আস্তে কিছুটা রাস্তা মিলতেছে। ও মাই গড, এখানে আসলে আমি মনে করি এই সাধারণ যাদের কলিজার মধ্যে সহজে পানি শুকায় যায়, যারা খুব বেশি ভয় পায়, তারা এইদিকে আসবেন না কখনোই। আমরা এসে অলরেডি ভয়ে আছি। আমাকে দেখলে বুঝতে পারবেন আমি খুব ভয়ে আছি। এই মানুষগুলোকে নিয়ে আমরা কোন দিকে যাইতে পারি আমরা কি জানি না। এটা কিন্তু সিংহের গর্ত, সিংহ কিন্তু এখানে রেস্ট করে। খেয়াল করে দেখবেন, ওই দেখেন একটা হরিণের বাচ্চার মাংসগুলো পড়ে আছে। হরিণ অবশ্যই একটা সিংহ মনে হয় হরিণটাকে ধরে নিয়ে এখানে তারা খাইছে। খাওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে বাইরে গেছে। মেহেদী স্যার কিন্তু খুঁজতেছে রাস্তা, কিন্তু পাচ্ছে না। চিন্তা করছেন কিনা, এখান থেকে কখনো বাইর হওয়া পসিবল না। যদি আমার মতো চালাক চতুর মানুষ আপনারা থেকে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ওই দেখেন, এই রিয়াজ স্যার কই, এখানে কিন্তু অনেক বেশি সিংহ আছে কিন্তু হরিণ মনে করে কিন্তু রিয়াজ স্যারের সিংহ খায় লাইব। রনি স্যার, এখানে কিন্তু অনেক বড় বড় সিংহ আছে, রিয়াজ স্যারের হরিণ মনে করে কিন্তু সিংহ খায় লাইব। হ্যাঁ, কই আমাদের একজন সদস্যকে পাচ্ছি না। আমরা কিন্তু আসছিলাম 52 জন লোক, কিন্তু এখানে মাত্র আছে 26 জন। বাকি যে লোকগুলো ছিল অলরেডি তাদেরকে মানে আমরা হারাই ফেলছি। বিভিন্ন পশু পাখি তারা খায় ফেলছে। ব্যক্তি আসতেছে, এর সামনে বলো না তো স্যার, পিছন স্যার। তো আস্তে আস্তে আমরা যাই, দেখি রাস্তা পাই কিনা সামনের দিক দিয়া। মেহেদী স্যার আমাদেরকে রাস্তা দেখানোর চেষ্টা করতেছেন, যদিও স্যারে এই বিষয়ে দক্ষ না। আসলে সে জানেই না এদিকে রাস্তা আছে কিনা। এখান থেকে পড়লে কিন্তু আপনি একদম মানে শেষ। এটা কিন্তু প্রায় মিনিমাম 3000 ফুট নিচু এখান থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, বিশ্বাস করেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু 3000 ফিট নিচে গর্ত। এখানে নিচে খালি পানি আর পানি, আর বড় বড় সাপ এখানে দেখা যায়। এই দেখেন
এখান থেকে কিন্তু কোনো ধরনের মাটি দেখা যাচ্ছে না, এখান থেকে কিন্তু কোনো ধরনের মাটি দেখা যাচ্ছে না। এখান থেকে যদি কেউ পড়ে তাকে আর খুঁজে পাওয়া যেত না। 3000 ফিট উপরে। ওয়াও, চমৎকার। ওয়াও, যদি আমরা হারায়া যাই তবু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ হচ্ছে এই যে ভিউটা দেখার মতো একটা জায়গা। ঠিক আছে, আমরা পৃথিবীর মধ্যে সব থেকে সেরা যেই পৃথিবীর মধ্যে সব থেকে সেরা সব থেকে বড় উঁচু পাহাড় যে পাহাড়গুলো আছে তার মধ্যে থেকে 2 নাম্বার যে পাহাড়টা, ওই পাহাড়ের উপরে আমরা আছি, 2 নাম্বার পাহাড়ের উপরে আছি। এই আপনারা অনেক বেশি এক্সাইটেড লাগতেছে, রাস্তাতে হারাই গেছে জানেননি। ওয়াও, নাইস, চমৎকার। তাদের চোখের মধ্যে খালি কান্না পানি, এই পানিগুলা কে দেখবে? আমরা জয়ন্তার বদরুল নিয়ে সাংঘাতিক 1200 টাকা লাগা অ্যাম্বুলেন্সে গাড়ি চলাইতে পারে না, হেড নিজে টিয়াটা দেন, আপনি জনকে হেই সাংঘাতিক। ক্যামেরা কাটতে বলো, আমরা তো ভিডিও করতেছি। ওই সাংঘাতিক ক্যামেরা কাটতে বলো আমরা স্যার। স্যার ভিডিও তো 6 মিনিট হয়ে গেছে। কুস্তা খাও, কুস্তা খায়া বইটা খায় খেতা গায় দিয়া হইতারো। যাক, আমরা রাস্তা আপাতত এই পর্যন্ত রাখি, পরবর্তী রাস্তা আমরা খুঁজে বের করব। তার আগে আমরা কিছু ছবি তুলে নেই। স্যারে অনেক বেশি এক্সাইটেড, হারিয়ে যাওয়ার মাঝখানে কিছু ছবি তুলবে, যে ছবির ক্যাপশন হবে নেটওয়ার্কের বাইরে হারিয়ে গিয়েছি। নেটওয়ার্কের বাইরে। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। RG ইয়াংস্টার গ্রুপ সাবস্ক্রাইব করবেন স্যারের গ্রুপে।